প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসআর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো গীবত কী এবং গীবত নিয়ে ইসলামে কি বলা হয়েছে। তার আগে আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের জিজ্ঞাসা করলেন, গীবত কাকে বলে? তোমরা কি তা জানো? উপস্থিত সবাই বললেন, আল্লাহ আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গীবত হচ্ছে তোমার ভাইয়ের এমন কথা বর্ণনা করা যা শুনলে সে অসন্তুষ্ট হবে। কারো অনুপস্থিতিতে অন্যের সামনে তার দোষ নিয়ে আলোচনা করাই গীবত। সাহাবীরা প্রশ্ন করলেন, বর্ণনা করা দোষ যদি ওই ভাইয়ের আলোচিত ব্যক্তিটির মধ্যে থাকে তাহলে কি তা গীবত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তা সঠিক থাকে তবেই তা গীবত, অন্যথায় তা হবে অপবাদ। ইসলামে গীবত বা পরনিন্দা সম্পূর্ণরূপে হারাম ও নিষিদ্ধ। গীবত করা ও গীবত শোনা সমান অপরাধ। অনেকে পরনিন্দাকে নিষিদ্ধ বলে মনে করে থাকেন। মদ্যপান, চুরি, ডাকাতি, ব্যভিচার ইত্যাদির চেয়েও মারাত্মক ও নিকৃষ্টতম পাপ ও কবিরা গুনাহ হল গীবত। গীবত নিয়ে কোরআন হাদিসে কি আছে? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না, আর তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। কোরআনে আরও আছে, দুর্ভোগ এদের প্রত্যেকের যে সামনে ও পেছনে লোকের নিন্দা করে, যে অর্থ জমায় ও বারবার তা গোনে, ভাবে যে এ অর্থ তাকে অমর করে রাখবে। কখনো না, তাকে তো ফেলা হবে হুতামায়। হুতামা কি, তুমি কি তা জানো? এটা আল্লাহর প্রজ্বলিত হুতাশন, যা হৃৎপিণ্ডগুলোকে গ্রাস করবে, ওদেরকে বেঁধে রাখবে দীর্ঘায়িত স্তম্ভে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরচর্চাকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আমাকে মিরাজে নিয়ে যাওয়া হলো তখন আমাকে তামার নখওয়ালা একদল লোকের পাশ দিয়ে নিয়ে যাওয়া হলো। তারা তাদের নখগুলো দিয়ে মুখমণ্ডলে আর বুকে আঘাত করে ক্ষতবিক্ষত করছিল। আমি জিজ্ঞাসা করলাম, হে জিবরাইল, এরা কারা? এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা দুনিয়াতে মানুষের গোশত ভক্ষণ করত এবং তাদের মান সম্মান নষ্ট করত, অর্থাৎ তারা মানুষের গীবত ও কুৎসা করত। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আর আমরা মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিকট গীবত থেকে যাতে বেঁচে থাকতে পারি সেই জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।